আল আকসা মসজিদের জন্য আমাদের দিল কান দেনা নাই কথা বলেন। পৃথিবীর প্রথম কিবলা সব সময় দোয়া করেন, ও বন্ধু দোয়া করেন আল আকসা মসজিদের জন্য দোয়া করেন, যাতে গোটা পৃথিবীর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেয়, আল আকসায় শান্তি দেয়, প্যালেস্টাইনে শান্তি দেয়। ও যুবক বন্ধু, পৃথিবীর সব দেশে যেন আল্লাহ পাক শান্তি দিয়ে দেয়। আর শান্তি ছাড়া মানুষ কেমনে বাঁচবে গো বন্ধু? যদি পৃথিবীতে এইভাবে যুদ্ধ বাইদা যায়, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষের পিন্দার জন্য কাপড় থাকবে না, আদিম যুগের মতো মানুষ আবার সেই গাছের পাতা পেন্দা লাগবে। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কত যে করিশ্মা ওই শাম দেশের মধ্যে বন্ধু। গোটা পৃথিবীর মানুষ যেদিন কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, সমস্ত মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই শাম দেশে জমা করবে। ওই শাম দেশে জমা করবে আল্লাহ পাক। ওইখানে ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করছে। এই ঘর কেউ নিতে পারবে না, মুসলমানের হাতেই থাকবে। জোরে একবার কইন মারহাবা। আমার বন্ধু, আমি আগের কথায় চলে যাই। আল্লাহর পয়গম্বর মক্কা নগরী থেকে আল আকসা মসজিদে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি সামনে দিয়ে দাও, আমার হাবিব 2 রাকাত নামাজ পড়াবে। মনে পড়ছে না এই কথা? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলছেন জিবরাইল আমার হাবিব আজকে ইমামতি করবে। ইমামতি করার টাইমে 1,23,999 জন নবী কি দেখলো? তারা কি দেখলো? ইমামতি কেরা করলো? আখেরি জামানার নবী। আহারে, তাদের দিলের ভিতরে আইসা গেল আখেরি পয়গম্বর নবী ইমামতি করলো। আসলে কি উনি শ্রেষ্ঠ নবী? নবীজি আল্লাহ কি জন্য মেরাজে নিয়েছিল? একটা কারণ আছে। কয়টা কারণে নিয়েছে মেরাজে? কথা কন, কয়টা কারণে? একটা কারণ। এই কারণটা কি? আসতেছে কথা। একটা কারণে নবীজিকে মহান আল্লাহ মেরাজে নিলেন। সেই কারণটা হইল আদম নবী, ঈসা নবী, মুসা নবী, শীষ নবী, শুআইব নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইউনুস নবী, যত পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, সকল পয়গম্বরকে আল্লাহ মেসেজ দিয়া দিল, তোমাদের চাইতে বেশি উত্তম আর দামি নবী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে দামি, উনি যে উত্তম, এই কথাটা গোটা পৃথিবীবাসীর সাথে সমস্ত নবীদেরকে আল্লাহ এই মেসেজটা দেওয়ার জন্য নবীকে ডাইকে মেরাজে নিয়ে গেছে, সম্মান বাড়াবার জন্য। মারহাবা কবান না? আমার যুবক বন্ধু, 2 রাকাত নামাজ হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাকি নবীদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, ফেরেশতাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম। ও জিবরাইল রে, আমার হাবিবের নামাজ শেষ, এখন আর বিলম্ব করা যাবে না। আমার হাবিবের জন্যে আমি আল্লাহ কি করলাম? আদম আলাইহিস সালাম রে 1 নম্বর আকাশে বসায়া থইলাম, মুসা নবীরে 2 নম্বর আকাশে বসায়া থইলাম, 3 নম্বর আকাশে বসায়া থইলাম ইউনুস নবীরে, 4 নম্বর আকাশে বসায়া থইলাম আমি ইউসুফ নবীকে। এইভাবে প্রথম 1-2 করে করে আকাশের জায়গায় জায়গায় নবীদেরকে আল্লাহ বসায়া দিলেন। জিবরাইলকে বললেন, এইবার তুমি আমার আখরি পয়গম্বরকে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, একটা বোরাকের পিঠে বসায়া দাও, সাথে থাকবে মিকাইল ও জিবরাইল, তোমরা 3 জন মিলে আমার পয়গম্বরকে মেরাজে নিয়ে আসো। সিল্লে এখন সুবহানাল্লাহ। যাইতে 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 ও মুসলমান, আমার যুবক বন্ধু, যাইতে যাইতে আরশে আজিম, আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা পায়া গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার বন্ধুগণ, ফাকারা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ রাসূলকে আল্লাহ কত দূরে নিয়ে গেল। নিতে 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 আগে আমরা ওই যে গুলাইল দিয়া মাইনসে খেলাইছে, গুলাইল খেলাইছে, তীর খেলাইছে না নাই? বাঁশের ফালটা 2 মাথা রশি দিয়ে বাইন্ধে গুলাইল খেলাইছে। বন্ধুগণ, যত জোর দিছে গুলাইলের 2টা মাথা একখানে জয়া গেছে। কথা ঠিক না ঠিক? যত জোর দেওয়া গেছে 2 মাথা। ফাকানা কাবা কাউসাইন মানে এই গুলাইল আল্লাহ রাসূলকে নিতে 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 রাসূল যাইতে 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 একবারে মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে বসে গেছে।
এর আগে কি ঘটনা ঘটলো ও যুবক বন্ধুগণ, 7 তবক আসমান জমিন পার হয়ে যাওয়ার পরে, 7টা আসমান পার হয়ে যাওয়ার পরে এরপরে একটা খোলা জায়গা আছে, ওই জায়গাটা পার হইতে 14,000 বছর সময় লাগে। কথা বলেন কত বছর? 7 তবক আসমান পার হয়ে যাওয়ার পরে আর একটা খালি জায়গা আছে, ওইটা কত বছরের রাস্তা? 14,000 বছরের রাস্তা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল তুমি এখন মাটিত নাইমা যাও, ও মিকাইল তুমি ঘুরে যাও, ও বোরাক তুমিও ঘুরে যাও, এর উপরে তোমরা যাইতে পারবা না, এর উপরে খালি নূর আর নূর। যদি উপরে উঠে যাও আমি আল্লাহর নূরে তোমরা জইলা পুইরা সারখার হয়ে যাবা, আর উপরে যাইতে পারবা না, তোমরা এখন নিচের দিকে নাইমা যাও, নামো, নিচের দিকে নামো। আল্লাহ রাসূল বললেন, আমারে সাইরা থইয়া জিবরাইল চলে আসলো, মিকাইল আসলো, বুরাক চলে গেল, অত উপরে গভীর রজনীতে আমি একা 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 যাই। আমার ভিতরে ভয় হয়ে গেল, আমি ডরাইয়া গেলাম, আহারে কেমনে যাব, কেমনে কি করব, একা একা আমি আল্লাহর নবীর বড় ভয় লাগতেছে, আমি থর 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 করে কাঁপতেছি। আল্লাহ বলতেছে, হাবিবি রে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার সাথে যদিও জিবরাইল নাই, মিকাইল নাই, বুরাক নাই, তোমার সাথে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তোমার আমি বোরাকে উঠাবো না, কোনো ঘোড়ায় উঠাবো না, খচ্চরে উঠাবো না, এখন তোমার জন্য রাসূল গো আমি জান্নাত থেকে স্পেশাল একটা গাড়ি নিয়ে আসবো, ওইটার নাম হইল মুত্তাকিইনা আলা রফরফ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল রে রফরফে উঠাইয়া দিল। আল্লাহ বলেন, তুমি রফরফে উঠো, এই রফরফের ড্রাইভার আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। রফরফের ড্রাইভার কেরা হইল? আমনে করে কষ্ট হইতেছে। আমার যুবক বন্ধু, আল্লাহ নিজের ড্রাইভার হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আমি একা একা যাই, জিবরাইল নাই, মিকাইল নাই, বুরাক নাই, বহুদূর উপরে চলে গেলাম, ভয় পাই, থরথর থরথর করে আমি কাঁপতেছি। হঠাৎ করে আমার কানের মধ্যে হযরতে বিলালের গলার আওয়াজ ভাইসা উঠল। তখন আমার দিলটা শান্তি আর খুশি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ।